মর্নিং ফ্রেন্ড, উঠে কতগুলি কাপড় জামা মেললাম। দেখো কতগুলি কাপড় জামা মেলা হয়ে গেছে। দেখো আমার বাতিক যাচ্ছে না কিছুতেই। কাছাকাছির বাতিক কাপড় জামা মেললাম, তারপরে এইভাবে বসলাম। কেন বলো তো, নালে না ওই যে আলোটা পিছন দিক দিয়ে আসে আর এই জায়গাটা পুরো ফাঁপা হয়ে থাকে, মানে কেমন হয়ে থাকে না, একটু ফ্যাস ফ্যাসে। তো ওই মেললাম। আর হচ্ছে অনেক আগে উঠেছি, অনেক সকালে উঠেছি। উঠে জানি তো একটুখানি বাসি কাটাই অভ্যাস, নাহলে আমার নিজের কাজটুকুনি হয় না। আর মা জানে আমি বাসি কাটাই না। করে জল টল ভরে রেডি রেখে দিয়েছি সব। কেন বলো তো, ট্যাপ কলের জলগুলো না খুব ঠান্ডা, মানে আগের রাতে যেটা জমানো হয়, মানে সন্ধ্যাবেলা বিকেলবেলা যেটা আসে জলটা, সেটা একদম ঠান্ডা হয়ে থাকে। তো তার জন্য কী করি, যেটুকুনি সারা রাতে কাজে লাগে, তারপর যে সকাল থেকে জল আসে একটুখানি করে ছেড়ে রেখে দিই। এবার কি হয় যে ওই জলটা টুকটুক টুকটুক করে পড়তে থাকে। আর ঠান্ডা রাখো, আমি দিচ্ছি। ঠান্ডা জলটা কাজের ওপর কাজ করতে ভালো লাগে না। ঠান্ডা জলটা তখন আস্তে আস্তে কলের থেকে বেরিয়ে যায়। উঠবো না কি, ঠান্ডা জলটা কলের থেকে বের হয়ে যায় তখন। তারপরে এই নিয়ে আমি পরে আবার তাহলে কী হয়, একটুখানি যখন কাজ করি গরম জলটার মধ্যে কাজ করতে পারি, এই জন্য ভালো লাগে বেশ। তারপর আবার উঠে একটু শুলাম। তারপর মাসি ফোন করলো, মাসি আসলো। মাসি আবার এত সকালে বাঁধাকপি নিয়ে এসে। তারপরে আবার গ্যাসে ফোন করলাম, না গ্যাস হয়ে গেছে আমার। তা আমি বললাম কি আজকে কি তোমরা আসবা? আসলে মাসিকে ফোন করেছে গ্যাস আলা, মানে যে গ্যাস দেবে। তো সে ফোন করেছে, আমি বললাম কি বলো তো আমাদেরটাও আসবে কি না আজকে। বললো যে আসবে, তবে বেলা হবে। আমি তো ঠিক আছে, তাহলে আমার কয়েকটা জিনিস দরকার, ওই জিনিস দুটো নিয়ে আসবা। তারপরে মাসি আসলো। মাসি এসে শুনলাম মাসির থেকে যে মাসির বিভিন্ন মানে ওই যে এখন যে এর সাথে ওর লিঙ্ক, তার সাথে তার লিঙ্ক, সব কিছু হচ্ছে সারাক্ষণ লিঙ্কু হয়ে যাচ্ছে সবাই। ওই লিঙ্ক করছে আর বজ্রবাটনি ফসকা বেরো। আরে ভাই 4-5 জন কেন, 10-12 জনকে একটুখানি শাস্তি দাও, একটা কড়া শাস্তি দাও। একেবারে আরব কান্ট্রির শাস্তি দাও, চাইনিজ কান্ট্রির শাস্তি দাও। সে মানে তোমাকে 5 লাখ টাকা দিলে অন্যায় করতে সে ভয় পাবে। তখন মনে হবে ভাই সুখে থাকতে ভূতের কিল। অন্যায় করলে এত বড় শাস্তি, আর মানে আমার শাস্তির ভাগ আমার বউও নেবে না, আমার বেটাও নেবে না, কেউ নেবে না, আমি কেন করব? বুড়া থেকে ছুড়ার সব শাস্তা হয়ে যাবে, শাস্তি দিতে হয়। শাস্তি দেবো না শুধু এইটা পাল্টাচ্ছি ওটা পাল্টাচ্ছি। আরে ভাই অবশ্যই এটা ঠিক, আমি বলছি না যে বলে চোরকে বলে সজাগ থাকতে, গৃহস্থকে বলছে মানে গৃহস্থকে বলে সজাগ থাকতে, সে চোরকে বলে চুরি করতে। এটা আমি বলছি না যে গৃহস্থ প্রিকশন নেবে না। গৃহস্থ বাড়িতে তালা দেবে, কিন্তু তারপরেও যে চোর, সরকার তো বিভিন্ন দিকে তালা দেওয়ার ব্যবস্থাটাই তো করছে, তালা দিল, কিন্তু তারপরেও যে চুরি করছে, সেরকম চুরি যে কোনো চুরিতে একটা শাস্তি, অন্যায়ের শাস্তিটা না দিলে হবে কি করে? তো তাহলে তো ব্যাপারটা হচ্ছে তোমাকেই সেই মানে একেবারে বোরখা পরে চলতে হচ্ছে। তুমি যদি এখন রোমিওকে, যে রোমিওগিরি করে, তাকে যদি তুমি ইসে না করো, মানে শাস্তি না দাও একটা করা, তাহলে তো দেখা যাবে যে বাচ্চা হতে গেছে, তার জামা কাপড় ওই এলোমেলো, তাকেও বলছে তুমি বোরখা পরে থাকো। যে ক্রিকেট খেলতে যাচ্ছে যেই মেয়েটা, তাকেও বলছে তুমি বোরখা পরে থাকো। কুট্টি একটা পুচকি বাচ্চা, তাকেও বলছে তুমি বোরখা পরে থাকো। কারণ তুমি অন্যদের শাস্তি দিচ্ছ না। অন্য ভিকটিম বা বেনিফিশিয়ারিকে বলছে তুমি ঢেকে রাখো। কেন ভাই? সে কেন হবে? সম্ভাবনা থাকছে। আবার একটা কি সম্ভাবনা থাকছে জানো তো, যেটা আমার মনে হয় যে ইচ্ছা করে শাস্তিটা দিচ্ছে না, যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে জনগণের হাতে পড়ে, বলে না জনগণের মাঠ তারপরে পড়বে, ক্ষিপ্ত হয়ে যায়। ধরো বাড়ির লোকই জানে যে আমার বাড়ির এই মেম্বারটা খুব শয়তান হয়ে খুব বার বেড়ে গেছিলো, শয়তান হয়ে গেছিলো, এখানে চুরি ছাঁচড়ামি করে বাড়ি করেছে, বা ওইখানে ট্যার করেছে, ওখানে ওই করেছে সেই করেছে। এবার বাড়ির লোকই পিটাচ্ছে, কারণ নাহলে অন্য দিক দিয়ে ঝামেলাটা সরকার যে অন্যায়টা করছে তাকে করছে না, দেখা যাচ্ছে বাড়ির লোককে ধরে টানা হ্যাঁচড়া করে না মানুষ, যেই ছেলেটা শয়তান বা যেই বুড়াটা শয়তান, তাকে যত টানা ধরছে, তার বাড়ির লোককে হ্যারাস করছে, যাতে বাড়ির লোক কেলায়, মানে কেলিয়ে বাড়িতে রেখে একেবারে কিলাইতে থাকে। বাড়ির লোক কেলালে একটা কী সুবিধা হয়েছে, মানে কি বাড়ির লোক যদি নন কোঅপারেশন করে, সে একটা মেন্টালি টর্চারের জায়গায় পড়ে। মেন্টালি টর্চার হলে কি হয়, সে
খাচ্ছে দাচ্ছে, সে একটা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হলে অনেক সময় সে সুইসাইড করছে, এই করছে সেই করছে, তার ফলে কি যে দোষারোপটা আর থাকছে না, বুঝতে পেরেছে? এটারও একটা ব্যাপার আছে। আমার মনে হয় ভারত এই মেন্টাল ট্রিটমেন্টটা, মানে মেন্টালি একটা পানিশমেন্টটা দিচ্ছে সেদেরকে, মানে যাদের ক্রিমিনাল মেন্টালিটি তাদেরকে, সে ক্রিমিনাল মেন্টালিটিদেরকে মেন্টালি ট্রিটমেন্ট বলে না, মেন্টালি পানিশমেন্টটা দেওয়ার একটা বলে না, শিক্ষিতরা মেন্টালি সেটা করে, দেখবে ঝগড়াঝাটি সব অশিক্ষিত লোকেরা করে, আর শিক্ষিতরা দেখবে পলিটিক্স খাটায়, কূটনীতি যেটাকে বলে কূটনীতি সেটা করে, বুঝতে পেরেছো? এটাও সেটা করছে, মানে তোকে আমি বকে যাওয়ার সুযোগ দিচ্ছি, তুই বকে যা, আপসে কোথাও না কোথাও তুই বলি হয়ে যাবি, এটাই হচ্ছে, মানে বাড়তে দিচ্ছে, বলে না অতি বাড়বে। তো অবশ্যই এটা কিন্তু বয়স্ক মানুষ বা আগেকার দিনের মানুষেরই কথা ছিল, সহ্য করে থাকো, দেখো শোয়ে শোয়ে দেখবে বসে নাকি।